Debe ser aqui uma espécie. Hey guys, this is Subrata and welcome to Fresh and New Vlog. তো এই শীতের মধ্যে মূলত আজকে পদ্মা নদীতে স্নান করতে আসছি এবং মাছ ধরা দেখতে আসছি। তো সাথে থাকো, দেখতে থাকো। সো গাইস, এই শীতের মধ্যে স্নান করার মজাটাই আলাদা, আল্ট্রা লেভেলের। এই শীতের মধ্যে পদ্মা নদীতে স্নান করা তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। এন্ড আমি স্নান করতে আসছি কারণ একটা কারণ আছে, পদ্মা নদীতে স্নান করা আসলে মজা লাগে, কারণ ডুব দিয়ে ওঠার পর ভালো লাগে। আর আমার এই ডান সাইডে দেখতে পাচ্ছ, এই হচ্ছে আমাদের পদ্মা নদী। অনেকে কিন্তু মাছ মারতেছে বড়শি দিয়ে। তবে যাই হোক, এই পদ্মা নদীতে এই শীতের মধ্যে বড়শি দিয়ে মাছ মারার মজাটা হয়তো অন্যরকম। গাইস, আমি এখন বসে আছি পদ্মা নদীর পাড়েই, যে মাছ মারার জন্য মাছালি পাতা আছে, এই মাছালির পর এই মাছালিতে বসে বসে কিন্তু সবাই মাছ মারে। আমার এই সামনেই কাকারা মাছ মারার জন্য কিন্তু অলরেডি আসছে। এখানে তিনজন আছে, ওনারা কিন্তু অনেক ধৈর্য সহকারে এই যে শীতের মধ্যে যে হিমেল বাতাস বইতেছে, এই বাতাসের মধ্যেও মাছ মারতেছে, তাহলে বোঝো তাদের কি ধৈর্য শক্তি। আর আমাদের এই পদ্মা নদীর এখন যে দৃশ্যটা গাইস, হালকা কুয়াশা কিন্তু আছে দূরে তাকাইলে, বাট এনারা হচ্ছে মাছ মারার জন্য কিন্তু আসছে বড়শি নিয়ে। এনারা দুজন পরে আসছে, উনি আগে আসছিল, উনি মাছ পায় না সম্ভবত, এরা এখন আসছে। তো এরা কতক্ষণ থাকবে জানি না, সম্ভবত বিকাল পর্যন্ত থাকবে। কিন্তু এইখানে বসে বসে মাছ মারা গাইস, বুঝতে পারছো আলাদা একটা ব্যাপার সেবার। এইখান থেকে ওই পর্যন্ত শুধু মাছ মারার জন্য এরকম মাছা করা আছে অনেকগুলো, দেন ওই দিক পর্যন্ত, আর এইখান দিয়ে অনেক বোল্ডার। এখন এই শীতের মধ্যে পদ্মা নদীর জল কেমন সেটা তোমরা বুঝতেই পারতেছো। এই শীতের মধ্যে পদ্মা নদীর জল খুবই ঠান্ডা, হিমশীতল বলতে পারো। তো এই ঠান্ডার মধ্যে স্নান করাটা খুবই পেইনের একটা ব্যাপার, বাট খুবই মজা লাগে স্নান করার পর। এই জন্য পদ্মা নদীতে স্নান করতে আসা। আর এখন জল খুবই শান্তশিষ্ট মনে হলেও কিন্তু হালকা স্রোত আছে। দেন ওইদিকে দূরে তাকাইলে এখনো ঘন কুয়াশা কুয়াশা দেখা যাচ্ছে, কারণ আজকে সকাল থেকে অনেক কুয়াশা পড়ছে। এইদিকে মাছাগুলো খালি, এখানে হয়তো বা লোকজন আসবে, বাট আজকে যেহেতু ঠান্ডার পরিমাণটা একটু বেশি, সেক্ষেত্রে আজকে একটু লোকজন কম মনে হচ্ছে। বাতাসের শব্দটা জাস্ট একটু শোনার চেষ্টা করো, শশা করে শব্দ হচ্ছে। আর এখন এই মাসালি থেকে নামবো, বাট একটা পেইনের ব্যাপার হচ্ছে, আমার স্যান্ডেল টুট গিয়া, স্যান্ডেলটা ছিঁড়ে গেছে। এই জন্য হচ্ছে পেইনলি ভাবেই হাঁটতে হইতেছে গ্যাস। আর এই বোল্ডার গুলো যেভাবে আছে না, যদি একটু উলট পালট ভাবে পাও ফেলা যায়, তো পড়ে গেলেই তো অবস্থা খারাপ। হ্যাঁ, তো যাই হোক, সব মিলে কিন্তু পদ্মার পাড়ের দৃশ্যটা এমনই। তো মাছ মারাটা একটু ডিফিকাল্ট এই শীতের, হিমেল হাওয়া বইতেছে, তারপরে শীতের মধ্যে। তারপরে অনেকে মাছ মারতে আসে শখের বসে, আবার শখের বসে বেশিরভাগ আসে। গেস এইখানে কিন্তু ওরা মাছ মারতেছে। দেবাসে কি মাছ পেয়েছিস? ওরা কিন্তু এই যে পুঁটি, ট্যাংরা এগুলো হয়েছে। তো ওরা দুজন হচ্ছে ছোট বড়শি নিয়েই কিনারের দিকে ছোট ছোট মাছ পাচ্ছে, পুঁটি আর হচ্ছে ট্যাংরা পাচ্ছে এই কিনারে। বাট বড় বড়শি নিয়ে এনারা এখানে বসে আছে, সো এনারা পাইছে, হয়তো বা পাইছে, কিন্তু ওরা হচ্ছে কিনারে বসে বসে মাছ মারতেছে। তো চলো, এখন হচ্ছে যাই স্নান করার উদ্দেশ্যে। Guys, এই শীতের মধ্যে পদ্মা নদীতে স্নান টান করার পরে যেমন লাগতেছে সেটা বলার মতো না। তোমরা বুঝে নাও যে শীতের মধ্যে এই হিমেল বাতাসের মধ্যে স্নান করতে আসলে কেমন লাগে। তো খুবই ঠান্ডা, তবে স্নান করে উঠার পর আসলে ভালো লাগে। তো আমি গুনে 3টা মাত্র ডুব দিছি, কারণ যে ঠান্ডা ভাই।